গুড নুন বন্ধুরা, আজকে একটি গরমের রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো শসা দিয়ে আর ডালের বড়া। ডালটা হলো মুসুরির ডাল, আর এই শসাগুলি বাজার থেকে কিনে আনা। আর মুসুরির ডালটা বেটে তারপরে শসা দিয়ে রান্না করব। শসাটা দেখো এখানে কুচিয়ে নিয়েছি, মোটামুটি একটু একটু ভারী ভারী করে কুচিয়েছি। আর এখানে দেখুন ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ছেঁচা দিয়ে আমি সেই শসাগুলি দিয়ে দেবো। এক্ষণে শসাগুলি দিয়ে একটু মজে গেলে একটু জিরে দেবো, পরে দেবো জিরেটা। তারপর শসা তো এখন গরম পড়েছে, আর গরমের মধ্যে শসার তরকারিটা ভীষণই ভালো লাগবে। আর আমরা একটু বেশি ভালোবাসি। আর আমার ঘরে শাশুড়ি মাও আছে নিরামিষ, উনি বেশ অসুস্থ ছিল, তাই অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি। আর এখন প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটা ভিডিও দেবো। আমি যে কোনো রান্নায় নিয়ে আসবো একটা তোমাদের পাশে, তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর এখন দিয়ে দিলাম একটু নুন দিয়ে ঢেকে দেবো। শসাগুলো একদম কচি মজেই যাবে, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর খুব ভালো একটি মানে ফাল্গুন চৈত্র মাসের যে একটা দিন পড়ে না, সেই দিনে একটু ঠান্ডা হালকা নিরামিষ খাওয়াই সবচেয়ে ভালো। আর সেই রান্নাটাই আজকে করে নিয়েছি। আর দেবো নামানোর আগে দেখে দেব একটু ডালটা বড়া করে দেব। আর এখানে একটু শিলনোড়ায় আমি ডালটা এখন বেটে নেব। হালকা করে একটু হলুদ দিয়েছি, কারণ হলুদটা বেশি দিলে আবার কালারটা একটু কালো কালো হয়ে যাবে, তাই। আর কাঁচা লঙ্কাটা তো আগেই দিয়ে দিলাম একটু ছেঁচে। এই মশলা, আর কোনো মশলা নেই। আর এখন কী করলাম, একটু ঢেকে দেব। দেখো একদম যাকে বলে মজে গেছে, একদম মজে, খুব সুন্দর হয়ে গেছে। আর সিদ্ধটাও খুব ভালোই হয়েছে। এখন ডালটা তো শিলনোড়ায় বেটে নিয়েছি, আর ডালটা একটু ছোটো ছোটো করে বড়া করে নেব। আর বড়াটা সেই বেশি শক্ত করব না, একটু নরম নরম থাকতেই নামিয়ে নেব। আর তরকারির বড়াটা নাকি বেশি করে ভাজতে নিই, ঠাকুমা দিদা তারার কাছ থেকে শুনেছি। আর এটা আমার ঠাকুমা দিদা মা তারাই বেশি রান্না করতো এই দিনে। নিরামিষ একটু ভালো লাগতো, তোমার সাজনার একটা তরকারি রান্না করতো, শশার তরকারি রান্না করতো, চাল কুমড়ের তরকারি, বেশ ভালোই লাগতো খেতে। আর আজকে সেই রান্নাটা আমার শাশুড়ি মার জন্য করেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হালকা হালকা ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দেব তরকারিটার মধ্যে, আর একটু নেড়ে চেড়ে নেব। একটু সিদ্ধ হবে তরকারিটার মধ্যে, তাহলে টেস্টি হবে তরকারিটা। খুব ভালো করে খুব ভালো লাগবে খেতে। আর এখানে নামানোর আগে শুধু ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতাগুলিও বাজারের কেনা। কুচিয়ে দিয়েছি, কুচিয়ে দিলেই ভালো হয়। আর এখন তো ধনিয়া পাতা শেষ, প্রায় বুড়ো বুড়ো হয়ে আসছে। মোটামুটি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।